কিন্তু সাধারণ মানুষের তো গাড়ি থামায় ফেলে, থামায়া বলে 2,500 টাকার মামলা দিব না আপনি 1,000 টাকা দিবেন, মোটরসাইকেলের জন্য 500 টাকা দিবেন না 2,000 টাকার মামলা দিব। পোশাক পরিবর্তনের পরেও কিন্তু আমার সীমান্ত কিন্তু অরক্ষিত ছিল, আমার নদী, আমার খাল, আমার জমিন অরক্ষিত ছিল। আমার কৃষককে হত্যা করেছে, আমার গরু ছাগল নিয়ে গেছে। একটা মানুষকে যদি 10, 15, 20, 25 লাখ টাকা দিয়ে ঘুষ দিয়ে পুলিশের কনস্টেবল হইতে হয়। পোশাক তো বহুবার পরিবর্তন হয়েছে বাংলাদেশে, পুলিশের, র্যাবের, বিডিআর এর, বিজিবির, সশস্ত্র বাহিনীর হাইসলত পরিবর্তন হয়। বাংলাদেশের পুলিশের সংস্কার নিয়ে ইতিমধ্যে আমরা ব্যক্তিগতভাবে বিভিন্ন ফোরামে কথা বলেছি। আমরা বোধ করছি যে পুলিশ সংস্কার কমিশন যে রিপোর্ট দিয়েছেন, তাদের কাছে কোনো চিঠিপত্র লেখেন নাই, তারা আমাদের কোনো পরামর্শ চান নাই, ওনারা আমাদেরকে বোধ করেন নাই যে রাজনৈতিক দল আকারে আমাদের কোনো মতামত নেওয়া দরকার ছিল, যেটা খুবই দুঃখজনক। পোশাক তো বহুবার পরিবর্তন হয়েছে বাংলাদেশে, পুলিশের, র্যাবের, বিডিআর এর, বিজিবির, সশস্ত্র বাহিনীর হাইসলত পরিবর্তন হয়। পুলিশের একটা জবাবদিহিতার জায়গা তৈরি করা দরকার, যে কারণে আমরা বহুবার বলেছি যে ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমপ্লেন্স কমিশন করতে হবে। বিভিন্ন ইউরোপিয়ান ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে আছে। পুলিশের বিরুদ্ধে অভিযোগ পুলিশের কাছে যেন দিতে না হয়, র্যাবের বিরুদ্ধে, গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে, সশস্ত্র বাহিনী, বিজিবি, এই যে টোটাল আইন শৃঙ্খলা বাহিনী আছে, তার বিরুদ্ধে অভিযোগ কোনো আইন শৃঙ্খলা বাহিনী নিতে পারবে না, করতে পারবে না। খুন, মানবাধিকার লঙ্ঘন, হাজার হাজার মানুষের গণহত্যা, লাশের মিছিল বানানো, গণকবর দেয়া, যা যা কারণে বাংলাদেশ রাষ্ট্র স্বাধীন হয়েছিল, তার প্রত্যেকটা কারণ লঙ্ঘিত হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গত 16 বছর। দেখেন, একজন কনস্টেবল 9, 10, 11,000 টাকা বেতন পায়। এই মানুষটা কিভাবে 2 জনের 4 জনের সংসার, বাবা মাকে যদি দেখভাল করতে হয়, ওষুধ, চিকিৎসা, ন্যূনতম বেঁচে থাকার যে দায়, এটা সে কিভাবে শোধ করবে? তার এমন একটা বেতন কাঠামো তৈরি করেছে যেই কাঠামোটা তাকে আসলে অসৎ জীবনযাপন করতে বাধ্য করছে। অতএব এই সুযোগ সুবিধা বাড়াতে হবে। এই জন্য আমরা বরাবর আগের মতোই বলেছি যে ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমপ্লেন্স কমিশন করতে হবে। এই কমিশন পুলিশের জবাবদিহিতা নিশ্চিত করবে এবং বিচার ট্রাইব্যুনাল করবে প্রয়োজনে। ব্রিটিশ কলোনিয়াল মেথড থেকে বের করে এনে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের পুলিশ প্রশাসন কিভাবে হওয়া দরকার, সেটা আলাদা ম্যানুয়াল দরকার। একটা মানুষকে যদি 10, 15, 20, 25 লাখ টাকা দিয়ে ঘুষ দিয়ে পুলিশের কনস্টেবল হইতে হয়, এই লোকটা টাকাটা উদ্ধার কিভাবে করবে? আপনারা হয় প্রেসের কার্ড ব্যবহার করেন, আপনার মোটরসাইকেল থামায় না, গাড়ি থামায় না, কিন্তু সাধারণ মানুষের তো গাড়ি থামায় ফেলে, থামায়া বলে 2,500 টাকার মামলা দিব না আপনি 1,000 টাকা দিবেন, মোটরসাইকেলের জন্য 500 টাকা দিবেন না 2,000 টাকার মামলা দিব। পোশাক পরিবর্তনের পরেও কিন্তু আমার সীমান্ত কিন্তু অরক্ষিত ছিল, আমার নদী, আমার খাল, আমার জমিন অরক্ষিত ছিল। আমার কৃষককে হত্যা করেছে, আমার গরু ছাগল নিয়ে গেছে। আপনারা জজ কোর্টে গেলে দেখবেন যে পুলিশ মোটামুটি জাজের পরে সেই বিচার আচার চালাইতেছে। কোথায় বেইল হবে, কোথায় রিমান্ড, কয়দিন দিবে, কাগজপত্র কোথায়, সাক্ষী কোথায়। পুলিশের একই এসআই তদন্তও করতেছে, আবার মানুষের মানে মিছিলে মারামারি করা লাগবে, পিটাপিটি করা লাগবে, তাও সে করছে। তাহলে এই ডিপার্টমেন্টাল কাজগুলোকে আলাদা করতে হবে।